ধৈর্য সহকারে আমাদের কনসেপ্টটা দেখেন। আমি এতটুকু বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, ইনশাআল্লাহ আজকে যদি এই প্রোগ্রামটা ভালোভাবে দেখেন এবং এখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, 100% গ্যারান্টি আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হয়ে যাবেন। তো আমি আর কথা না বলে সরাসরি স্টার্ট করছি। বিটেক কমিউনিকেশন অফিসে বিটেক কমিউনিকেশন অফিসে যাত্রা শুরু হয়েছে 2023 সালের 1 মার্চ 2023। আর এটার ফাউন্ডার আমি নিজে। তো দেখেন, যদিও এটা 2023 সালে শুরু হয়েছে, কিন্তু শুরুটা আজকে যেমন দেখতেছেন এরকম না। এই শুরুর পেছনের গল্পটা অনেক কঠিন। এটা ক্যাটারপিলার থেকে বাটারফ্লাইয়ের রূপান্তর যেমন অনেক কষ্টের, অনেক কঠিন, বিটেকের যাত্রাটাও এরকম কঠিন ছিল। আমি 2002 সাল থেকে 2012 সাল পর্যন্ত এমএলএম বিজনেসের সাথে সম্পৃক্ত ছিলাম। তো আমি যেখানে কাজ করতাম 2012 সালে ওই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার আগ মুহূর্তে আমি ওই প্রতিষ্ঠানের টপ আর্নারদের মধ্যে আমিও একজন ছিলাম। তো যেদিন বন্ধ হয়ে যায় তার আগের দিন আমার ইনকাম ছিল পার ডে $500। এই $500 পার ডে ইনকাম, এটা মোটেও ছোট কথা না, তাই না? কিন্তু এক মুহূর্তে এই $500 থেকে জিরোতে নেমে এসেছে। আর এই জিনিসটা অনেক কষ্টের। আমি একটা জিনিস পাওয়ার জন্য কাজ করছি, পাইনি, এটার মধ্যে একটা সান্ত্বনা আছে যে আমি অর্জন করতে পারিনি, কিন্তু পাওয়ার পর যদি সেটা হাতছাড়া হয়ে যায় এটা অনেক কষ্টের, তাই না? ঠিক আমিও এতটাই কষ্ট পেয়েছিলাম। কারণ কি দেখেন, 2002 সালে আমি মাত্র ইন্টারে পড়ি। সেই অবস্থা থেকে 2012 সাল মানে একটা মানুষের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম, রাইট? সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম, এই টাইমটা আমি দিয়েছি ক্যারিয়ারের জন্য। এমএলএম সিস্টেমের মাধ্যমে আমি একটা ক্যারিয়ার ডেভেলপ করব, যেখান থেকে লাইফ টাইম আমি ইনকাম নেব। এই 10 বছর পরিশ্রম করার পর, কষ্ট করার পর যখন আমি দেখি যে আসলে এখানে ক্যারিয়ার বলতে কিছুই নাই, তখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম। আর তখনই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এমন একটা সিস্টেম ডেভেলপ করব যে সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে এবং প্রত্যেকটা মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবে। সেই তখন থেকে আমি এটা নিয়ে স্টাডি করতে শুরু করেছি, রিসার্চ করতে শুরু করেছি কিভাবে এটা সম্ভব। আর 2012 সাল থেকে 2000 আজকে পর্যন্ত আমি কোথাও জব করতে চাই নাই, কোনো বিজনেসও করিনি। এই পুরো সময়টা শুধু স্টাডি করেছি। আর এর কারণে আমি আমার ফ্যামিলির সবচেয়ে বাদাঙ্গা হয়ে গেছি। বুঝেন বাদাঙ্গা? বুঝেন রেসপন্স নাই কেন? আমি ফ্যামিলির বাদাঙ্গা একজন মানুষ। কারণ আমি তো ইনকাম করি না, আমি তো বিজনেস করি না, আমি তো জব করি না, এজন্য আমি বাদাই না। কিন্তু আমি কি করছি সেটা আমি জানি। আর তখন যদি এই বিষয়গুলো আমি আমার পরিবারকে বা আত্মীয় স্বজনদেরকে যদি বোঝাইতে চাইতাম, তারা এটা বুঝতো না, ঠিক না? যে কারণে আমি ভাদাঙ্গা হওয়ার পরও সব মেনে নিয়েছি, কারণ আমি জানি আমি কি করছি। তো আলাদা মতে 2023 সালের 1 মার্চ বিটেকের যাত্রা শুরু হয়েছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো একটা কোম্পানি স্টার্ট করতে হলে সর্বপ্রথম লিগ্যাল পেপার দরকার, তাই না? গভর্নমেন্টের অনুমোদন দরকার, রাইট না? সেই সুবাদে আমরা সর্বপ্রথম জয়েন্ট স্টক থেকে ইনকর্পোরেশন সার্টিফিকেটটা গ্রহণ করেছি। এরপর ট্রেড লাইসেন্স সার্টিফিকেট। এই প্রতিষ্ঠানটা যে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করছে তার জন্য ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। এক কথায় বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কোম্পানি বৈধভাবে পরিচালনা করতে যা যা প্রয়োজন আমরা সবকিছু নিয়েই বিজনেসটা স্টার্ট করেছি।
সো বিটেক কমিউনিকেশন 100% গভর্নমেন্ট অনুমোদিত বৈধ একটি প্রতিষ্ঠান। এখন কথা হচ্ছে বৈধ প্রতিষ্ঠান বা কোম্পানি, কিন্তু কোম্পানির অ্যাক্টিভিটি কি? বিটেক কমিউনিকেশন মূলত একটি ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম, যেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় লাভবান হচ্ছে। দেখেন, নর্মালি আমরা যদি দেখি, আমরা যারা কাস্টমার আছি, আমরা সবসময় টাকার বিনিময়ে পণ্য বা সেবা গ্রহণ করে থাকি, তাই না? আর প্রফিট করে কারা? ব্যবসায়ীরা। কিন্তু বিটেক এমন একটি সিস্টেম ডেভেলপ করেছে যেখান থেকে ক্রেতা এবং বিক্রেতা উভয় লাভবান হবে। আর এই অগ্রণী কাজটা আমরা করছি একটা সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে। আর আমরা যখনই কোনো কাজ সিস্টেমের মাধ্যমে করবো বা সিস্টেমে যখন কোনো কাজ ঢুকে যায়, তখন এর রেজাল্টটা 1000 টাইম লেভারেজ হয়ে যায়। আমি যদি এক্সাম্পল দিই, একটা বুলেট আপনার দিকে যদি আমি ভাবে ছুঁড়ে মারি, কি হবে? কিছু হবে। কিন্তু এটাকে যদি বন্দুকের ভিতর ঢুকিয়ে তারপর মারি, মারা যাওয়ার সম্ভাবনা আছে, রাইট? তাহলে কাজটা তো একই ছিল। ফার্স্ট টাইম বুলেট ছুঁড়েছি, সেকেন্ড টাইমও বুলেটই ছুঁড়েছি, কিন্তু একটা সিস্টেমের ভিতরে একটা সিস্টেমের বাইরে। যখন সিস্টেমের বাইরে ছিল এর কোনো আউটপুট ছিল না, কিন্তু এটা যখন সিস্টেমের মধ্যে ঢুকে গেছে এর আউটপুটটা